আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার প্রায় সময় আমাকে একটা প্রশ্ন করে যে ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় থাকতে পারে? আওয়ামী লীগকে আবার নির্বাচন না দিয়ে জোর জবরদস্তি আগের মতো 16 বছর ক্ষমতায় থেকে যাবে, নাকি নির্বাচনের মাধ্যমে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? এই সকল বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন। আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, এই সকল বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করে দেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি খোলাখুলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ক্ষমতায় আসে, জামাত ইসলামী ক্ষমতায় আসার সাথে সাথে তার কিছু মাসের মধ্যে একেবারে নিষিদ্ধ হয়ে যাবে, বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে বিলীন হয়ে যাবে, এবং বিএনপিও নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। কেন জানেন? কারণ বিএনপিও কিন্তু সেম ভাবে এক মাস না হতেই ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগকে সংসদে বিল পাস করিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। সো আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, বিএনপি বলেন জামাত বলেন, তাদেরকে যদি নিষিদ্ধ করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ কোনো প্রশ্ন তুলবে না। কারণ তারাই এই পথ দেখিয়ে দিয়েছে এবং মবের সংস্কৃতি তারাই শিখিয়ে গিয়েছে এই ডক্টর মুজিবের শাসন আমলে। সো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যদি বিএনপি জামাতকে নিষিদ্ধ করে দেয় এবং মবের রাজত্ব শুরু হয় বাংলাদেশের মধ্যে, আবার বাংলাদেশের জনগণ কোনো প্রশ্ন করবে না। কারণ তারা বাংলাদেশের মধ্যে এই 2টা বছর যে পরিমাণ মব করেছে, বাংলাদেশের ইতিহাসে এরকম মব আর কখনো হয়নি। এবং বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগকে এভাবে আর কখনো নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশ হওয়ার পরে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগকে ডাইরেক্টলি সংসদে বিল পাস করিয়ে নিষিদ্ধ করা হয়েছে, সেটা করেছে বিএনপি। সো বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, জামাত এবং বিএনপি যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে যতবারই নির্বাচন হবে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে। বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছর দেশ শাসন করেছে, কিছু বছর আগেও টানা 16 বছর। বাংলাদেশ আওয়ামী লীগ আবার যদি ক্ষমতায় আসে তাহলে 16 বছর না, 32 বছর আবার দেশ শাসন করবে। এটা বাস্তবতা। অনেক দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ শাসন করবে আবার যদি ক্ষমতায় আসে। এটা পারতো না। বিএনপির ভুল রাজনীতির কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং দীর্ঘ সময় ধরে দেশ শাসন করবে। বিএনপি 2006 সালের পরে ক্ষমতাচ্যুত হওয়ার পরে তো 20 বছর ক্ষমতায় আসতে পারে না। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে বিএনপি 40 বছরের বেশি ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি অনেক দুর্বল একটি রাজনৈতিক দল হয়ে যাবে। 100% আপনারা লিখে রাখেন। বিএনপি এখন যতই হম্বিতম্বি দেখাক, তারা যতই মনে করুক আমরা আরো 20 বছর 30 বছর ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগকে একেবারে নিঃস্ব করে দিব, কোণঠাসা করে দিব, কখনোই সম্ভব না। পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি সরকার আসার কারণে তো আরো সম্ভব না। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি একেবারে লাগানো। সো পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে বাংলাদেশের সাথে বাংলাদেশের রাজনীতি অনেক কিছু ওতপ্রোতভাবে জড়িত। সো পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি বাংলাদেশের এই সরকারকে বিভিন্নভাবে কূটনীতিকভাবে চাপ প্রয়োগ করা হয়, এই সরকার তালমাতাল হয়ে যাবে। সো এই সরকার হাইয়েস্ট হয়তোবা 5 বছর ক্ষমতায় থাকবে এই টার্মটা। এরপর একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আওয়ামী লীগ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যতই চেষ্টা করুক, যতই গুম হত্যা স্টিমুলার চালাক, হয়তোবা আরো গায়ে জোর দিয়ে আওয়ামী লীগকে আরো একটা টার্ম নির্বাচন থেকে দূরে রেখে আরো 5টা বছর ধরে নিলাম, হত্যাযোগ্য একেবারে গণহত্যা চালিয়ে আরো 5 বছর থাকলো, হাইয়েস্ট 10 বছর ধরে নিলাম। 10 বছর পরে তো বিএনপির পতন হবে, তখন কি হবে? সো পৃথিবীতে ক্ষমতা কারো চিরস্থায়ী ছিল না। নমরুদ বলেন, ফেরাউন বলেন, সাদ্দাত বলেন, এটা আমি আমার কয়েকটা ভিডিওতে বলেছি। এটা বাস্তবতা। তারা তো অনেক শক্তির অধিকারী ছিল, লক্ষ লক্ষ সেনাবাহিনী ছিল, তাদের আধ্যাত্মিক ক্ষমতা ছিল। তারা যেখানে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে নাই, সেখানে তারেক জিয়া কি মনে হয় 20-30 বছর 40 বছর ক্ষমতায় থাকবে? সো এগুলো আকাশ কুসুম চিন্তা ভাবনা। অচিরেই
বিএনপির পতন হবে, জামাতের পতন হবে এবং আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশ শাসন করবে। এটা 100%। সো আপনাদের যাদের কনফিউশন আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে জোর জবরদস্তি ক্ষমতায় বসে থাকবে নাকি, আওয়ামী লীগ জোর জবরদস্তি ক্ষমতায় বসে থাকার কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ পতন হওয়ার পরে বিএনপি জামাত যা যা কিছু করেছে তার 50%ও আওয়ামী লীগ করলে বিএনপি এবং জামাত 30 বছর আর বাংলাদেশের ক্ষমতার চোখ দেখবে না। আওয়ামী লীগ ক্ষমতায় বসার পর অটোমেটিক্যালি বাবা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকবে এবং ভারতও একেবারে সম্পূর্ণরূপে সমর্থন করবে এই আওয়ামী লীগ সরকারকে এবং বিশ্বের যত পরাশক্তি আছে, আওয়ামী লীগের মিত্র আছে, সবাই ওই সরকারকে সমর্থন করবে। এবং শেখ হাসিনা যে সকল ভুল করেছে, যদি শেখ হাসিনা মারাও যায়, ওনার পুত্র সজীব ওয়াজেদ যে প্রধানমন্ত্রী বা ওনার মেয়ে সাইমা ওয়াজেদ পুত্র যদি প্রধানমন্ত্রী, সে ভুলগুলা সেকেন্ড বার আর করবে না। এটা 100% লিখে রাখেন, কারণ ন্যাড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না। হয়তোবা 30 বছর বা 25 বছর বা 40 বছর পর আওয়ামী লীগের আবার পতন হলো, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 30-35 বছর তো আবার ক্ষমতায় থাকবে, লং টাইম ধরে দেশটা তো পরিচালনা করতে পারবে। এবার 16 বছর ছিল, সামনের বার আসলে 32 বছর থাকবে, সমস্যা কোথায়? আওয়ামী লীগ তো এবারও 5 আগস্ট ক্ষমতার পতন হতো না, 2041 সাল পর্যন্ত ঠিকই থাকতো। শেখ হাসিনার অন্ধবিশ্বাসের কারণে পতন হয়েছে এবং শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তারা শেখ হাসিনাকে অন্য প্ল্যান দিয়ে, শেখ হাসিনাকে কিছু ভুল জিনিস তথ্য দিয়ে শেখ হাসিনাকে একেবারে ভুল পথে নিয়ে গিয়েছে। শেখ হাসিনা বুঝতে পারে নাই যে এত বড় একটা ধোঁকাবাজি হবে তার সাথে। তা না হলে শেখ হাসিনা ওনার কর্মীদেরকে মাঠ ছাড়তে বলতেন না। 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের কর্মীরা বাচক মরুক, তারা মাঠে থাকতো এবং শেখ হাসিনার পতন হতো না। রক্তের বন্যা বসে যেত, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, শেখ হাসিনা ক্ষমতায় থাকতো এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের অবস্থা খারাপ হয়ে যেত, কারণ সকল কিছু শেখ হাসিনা শেষ টাইমে বুঝে গিয়েছিলেন। সো শেষ টাইমে বুঝে যাওয়ার পরও তখন আর কিছু করার ছিল না, ওনাকে কথা বলতে দেওয়া হয়নি। 30টা মিনিট ওনাকে সংবাদ সম্মেলন বা উনি ভিডিও আকার বার্তা যেগুলা কর্মীদেরকে দেওয়ার দরকার, দেশবাসীকে দেওয়ার দরকার, সেটাও ওনাকে দিতে দেওয়া হয়নি। ওনাকে নাকি গোপালগঞ্জ টঙ্গী নিয়ে যাওয়ার কথা বলে ওনাকে ভারত নিয়ে গিয়ে রেখে এসেছে। সো সকল কিছু আমরা শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার হয়েছি এবং বিভিন্ন নিউজের মাধ্যমে এখন বিভিন্ন জায়গায় উঠে আসছে কারা কারা শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং শেখ হাসিনার আশেপাশে যে সকল কাছের লোক ছিল তাদের মধ্যে 50% ছিল বিশ্বাসঘাতক। তারা শেখ হাসিনার ভবনের ভিতর যে সকল গুরুত্বপূর্ণ আলোচনা হতো সে সকল বিষয়গুলো জামাতের কাছে পৌঁছাই দিত এবং জামাতের এজেন্ট হিসাবে আমেরিকা সিআইএর এজেন্ট হিসাবে কাজ করতো। সো আপনার ঘরের ভিতরে যদি বিশ্বাসঘাতকের অভাব না থাকে, তাহলে আপনি যত শক্তিশালী হন, যত দূরদর্শী হন, যতই আপনার কর্মী বাহিনী থাকুক, যত জনসমর্থন থাকুক, আপনি টিকবেন কি করে? সম্ভব না। সো সেটাই হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। সো সমস্যা নাই, আবারও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আবারও আওয়ামী লীগ সংগঠিত শক্তিশালী রূপে ফিরে আসবে, আবারও আওয়ামী লীগ বাংলাদেশের বুকে শক্তি সামর্থ্য দেখিয়ে আবার ক্ষমতায় আসবে এবং অনেক দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ শাসন করবে। সো হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই, শুধু প্রস্তুত হন আবার যাতে রাজপথ নেমে রাজপথ দখল করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারেন এবং দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ যাতে বাংলাদেশ আবার শাসন করতে পারে। আশা করছি আমি এই ভিডিওতে যে সকল বিষয়গুলো আলোচনা করেছি, আপনাদের যে সকল কনফিউশন ছিল ওই সকল কনফিউশন মোটামুটি দূর হয়ে গিয়েছে, আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপরে যদি কোনো মনে প্রশ্ন থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ সকলকে।